তো আল্লাহ তাআলা বলেন, বান্দা আখিরাতের জিন্দেগিতে একটা বাড়ি আছে, এই বাড়িটার উপর দিয়ে খুব সুন্দর, কিন্তু ভিতরে মাকাল ফলের মতো বড় ভয়ঙ্কর। এই বাড়িটার নাম হলো জাহান্নাম। এই বাড়িটার নাম জাহান্নাম। আমি আল্লাহ বানাইছি জাহান্নামটা, তোদেরকে এত আদর করি এরপরেও বানাইছি। এই জাহান্নাম বানানোর পর আল্লাহ তাআলা বলেন, এই জাহান্নামকে দেখা স্বয়ং আমি আল্লাহ ভয় পেয়ে গেছি। আমি আল্লাহ ভয় পেয়ে গেছি। কিন্তু কি করব বান্দা, এই দুনিয়াতে আমি তোরে বড় আশা করে পাঠাইছিলাম, তোর মার গর্ভে তোর বাবার নুতফাটা পৌঁছাইয়া কয়েক 40-এ আমি আস্তে আস্তে রিফাইরিং কইরা তোরে মানুষ বানাইলাম। দুনিয়াতে আমি পাঠানোর পরে তুই যখন বলতেও পারিস না, শক্ত খাইতেও পারিস না, তোর মার স্তনের মধ্যে দুধ দিলাম তোর জন্য, এটা কারোর জন্য দেই নাই, শুধু তোর জন্য তোর মার স্তনে দুধ দিয়েছি। দেখ গরুর দুধ হিন্দু খায়, বৌদ্ধ খায়, খ্রিস্টান খায়, কাক খায়, কুকুরও খায়, উটের দুধ কত প্রাণীরা খায়, একমাত্র মার স্তনের দুধ তোর জন্য বানাইছি, আর কারোর জন্য না। আমি তোর জন্য বানাইছি, আর এই দুধ এত পিওর করে বানাইছি। দুনিয়ার সব জিনিসে ভেজাল আছে বান্দা, তোর মার স্তনের দুধে কোন রকমের ভেজাল ছিল না, ভেজাল রাখি নাই। এটা এত গরম করি নাই যে খাইলে তোর জিহ্বা পুড়বে, এত নরম ঠান্ডা করি নাই যে তুই খাইলে ঠান্ডা লয়ে যাবে। আমি এইভাবে তোর মার স্তনে দুধ দিয়ে তোরে পাললাম। একটু বড় হইলি, তোর দাঁত দুই আমি দিলাম, এই দাঁতগুলি দিয়ে চাবায় খাওয়ার উপযুক্ত করলাম। এ বান্দা, তোর জন্য আপেল গাছে আমি আপেল ধরাইছি, কলা গাছে আমি কলা ধরাইছি, জাম্বুরা গাছে আমি জাম্বুরা ধরাইছি, বেল গাছে আমি আল্লাহ বেল ধরাইছি। যত ফল দেখো এটি তোমার জন্য বানাইছি বান্দা। আর এই তুলা গাছ বানাইছি, তুলা গাছ তুলা কারো খাদ্য না, কোনো প্রাণী খায় না, কাক খায় না, কুকুর খায় না, বিড়াল খায় না, কোনো পাখি খায় না, একমাত্র তোর আরামের ঘুমের জন্য আমি তুলা বানাইছি। এই তুলা আমি তোর জন্য বানাইছি। বান্দা, এত কিছু দেওয়ার পরেও আমি মসজিদ থেকে তোরে ডাকছিলাম, হাইয়া আলাস সালাহ, আয় নামাজের দিকে, কিন্তু না, নাফরমান, আমার দেওয়া রিজিক খাইলি, আমার দেওয়া নেয়ামত ভোগ করলি, নাফরমান তুই আমার ডাকে সাড়া দিলি না।